হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব আশা করি তোমরা থাম্বনেল দেখে কিছুটা হলেও অনুমান করতে পেরেছো। আজ আমরা সপ্তম শ্রেণীর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে অ্যাক্টিভিটি 13A-তে যে স্টোরি রাইটিংটা রয়েছে ওই স্টোরি রাইটিংটা ডিসকাস করব। তোমাদের টেক্সট বুকে যে আউটলাইনগুলো দেওয়া রয়েছে ওই আউটলাইনগুলোর উপরেই ডিপেন্ড করেই কিন্তু আমরা স্টোরিটা লিখব। চলো এবারে স্টোরিটা দেখা যাক। দেখো, স্টোরিটার একটা টাইটেল দিতে হবে, দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রবার। ওয়ান্স এ মার্চেন্ট ওয়াজ রিটার্নিং হোম থ্রু এ ডেন্স ফরেস্ট বা থ্রু দ্য ডেন্স ফরেস্ট, অর্থাৎ একদা একটি সওদাগর বাড়ি ফিরছিল একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে। হি হ্যাড এ ব্যাগ ফুল অফ মানি, তার সঙ্গে একটা টাকা ভর্তি ব্যাগ ছিল। অ্যাট দ্যাট টাইম হেভি রেন স্টার্টেড, হঠাৎ করে খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেল। সুন দ্য মার্চেন্ট গট কমপ্লিটলি ওয়েট, যার ফলে কী হলো, ওই ব্যবসায়ীটি বা ওই সওদাগরটি সম্পূর্ণ ভিজে গেল। হি বিকেম এংরি বা হি বিকেম ভেরি এংরি, সে খুবই ক্রুদ্ধ হলো। অ্যান্ড কার্সড, এখানে কার্সড মানে অভিশাপ নয়, এখানে কার্সড মানে দোষারোপ করা। দোষারোপ করলো গড, ভগবানকে, ফর পোরিং রেন, অর্থাৎ বৃষ্টি হওয়ার জন্য। সাডেনলি, হঠাৎ করে, এ রবার অ্যাপিয়ার্ড, একটা ডাকাত সামনে এসে উপস্থিত হলো। অ্যান্ড পয়েন্টেড গান অ্যাট দ্য মার্চেন্ট, এবং সওদাগরের দিকে বন্দুক তাক করলো। হি ওয়াজ স্টার্টলড, অর্থাৎ সে ঘাবড়ে গেল। বাট হি উড নট গিভ দ্য ব্যাগ এনি কস্ট, কিন্তু সেই ব্যাগটা কোনো মতেই দিল না। সো দ্য রবার এইমড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট অ্যান্ড ফায়ার্ড, তাই ডাকাতটি কী করলো, তার বন্দুকটিকে তাক করলো ওই সওদাগরের দিকে এবং গুলি চালালো। বাট নাথিং হ্যাপেন্ড, কিন্তু কিছুই হলো না। বিকজ, কারণ দ্য গান পাউডার গট ড্যাম্পড ইন দ্য রেন, বৃষ্টির জলে বন্দুকের পাউডারগুলো কী ছিল, গান পাউডারটা ড্যাম্প হয়ে গেছিলো বা স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। দ্য মার্চেন্ট র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, ওই ব্যবসায়ী বা সওদাগর ওখান থেকে ছুটে পালিয়ে গেল। টু সেভ হিমসেলফ, নিজেকে রক্ষা করার জন্য। ফাইনালি দ্য মার্চেন্ট লুকড আপওয়ার্ড, অবশেষে ওই সওদাগর উপরের দিকে তাকালো। অ্যান্ড সেড, এবং বলল, পার্ডন মি গড, ভগবান ক্ষমা করে দিও। থ্যাঙ্কস ফর দ্য রেন, বৃষ্টির জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মোরাল অফ দ্য স্টোরি কি, গড ইজ গুড বা গড ইজ গ্রেট। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের স্টোরি রাইটিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও। এছাড়া তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম আরও রাইটিং স্কিল কিংবা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমার চ্যানেলে ক্লাস 7 কিংবা 8-এর রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের সমস্ত উত্তরগুলো করে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক নিয়েও দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বাই।